আজকে সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে দুবরাজপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দাদা নরেন চন্দ্র বাউরি, নানুর বিধানসভার প্রার্থী ভাই বিধানচন্দ্র মাঝি সহ রামপুরহাট 2 নম্বর ব্লকের সকল নেতৃত্বে মা তারার কাছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সমগ্র বঙ্গবাসীর মঙ্গল কামনায় পুজো দিয়ে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে নির্বাচনী প্রচার শুরু করলাম। মন্দিরে আগত ভক্তবৃন্দদের সঙ্গে সৌজন্য বিনিময় কিছু বিশেষ মুহূর্ত। মা তারার আশীর্বাদে সবার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ব্যুরো রিপোর্ট RK নিউজ। সর্বপ্রথমে এখানকার সেবাই বা পুরোহিত দ্বারা আমার রাজ্যের বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করলাম, তার সুস্থতা কামনা করলাম এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক আমার দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করলাম এবং তিনি যেন সুস্থ থাকেন সেই কামনা করার জন্য এখানকার পুরোহিত দিয়ে আমরা পূজা পাঠ করালাম, মায়ের কাছে আরাধনা করালাম। সঙ্গে সঙ্গে এই বাংলার যে 294 জন প্রার্থী আছে, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রত্যেকটি প্রার্থীর জন্য জয়যুক্ত হয়, সেই জন্য মায়ের কাছে আরাধনা করেছি। এবং এ বাংলায় জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে সারা ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলি আছে তার নিরিখে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, সেই বাংলা যেন পিছিয়ে না যায়, এই বাংলার সেই জনমুখী প্রকল্পগুলো যেন বন্ধ না হয়ে যায়, সেজন্য সারা বাংলার মানুষ যেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, নিজের ভোট নিজে দেয় এবং বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখে, সেজন্য মায়ের কাছে প্রার্থনা করলাম। এবং বাংলার বুকে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ এক ছাতার তলায় আছি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা এভাবেই যেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই একসঙ্গে থাকতে পারি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে, আমাদের মধ্যে জাতিগত ধর্মগত বর্ণগত কোনো ভেদাভেদ যারা সৃষ্টি করার চেষ্টা করছে তারা যেন পরাস্ত হয়, তারা যেন এগিয়ে যেতে না পারে, সেটাই মায়ের কাছে প্রার্থনা করেছি।